হ্যালো, গুটেন টাগ, আসসালামু আলাইকুম। জার্মান গ্রামার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব Deklination der Adjektive als Attribute, অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে যে এন্ডিংগুলো ইউজ করা হয় সেই সম্পর্কে। তাহলে আমরা প্রথম স্লাইডে আমরা দেখে নেই যে আসলে অ্যাডজেক্টিভ এন্ডিং কী জিনিস, এটা কিভাবে ইউজ করা হয় সেই সম্পর্কে আমরা ধীরে ধীরে জানি। তো প্রথমে একটা সেন্টেন্স আমরা দেখে নিই, যেমন ich wohne in einem kleinen Dorf, আমি একটা ছোট গ্রামে থাকি। তো এই বাক্যটা হচ্ছে আসলে আমাদের একটা রং সেন্টেন্স, কারণ এখানে আমাদের অ্যাডজেক্টিভ এন্ডিংটা মিসিং হয়ে গেছে। তাহলে সঠিক লাইনটা কীরকম হবে? এটা হবে এইরকম, ich wohne in einem kleinen Dorf। যেহেতু এখানে আমাদের অ্যাডজেক্টিভ এন্ডিংটা ঠিক মতো আমরা ব্যবহার করছি, তো এটা একটা আমাদের সঠিক বাক্য ছিল। তাহলে আমরা দেখে নিই আসলে এই সেন্টেন্সের ভিতরে আমাদের কি কি আছে। এখানে আছে আমাদের নোমেন আছে, নয়ট্রুম এবং সিঙ্গুলার, এই ডর্ফটা। তারপর আছে আইনেম, এটা হচ্ছে একটা উনবেস্টিমটার আর্টিকেল। তারপর আছে আদইয়াকটিভ ক্লাইন, এবং ক্লাইনের সাথে যোগ করা আছে এন, এটাই হচ্ছে আদইয়াকটিভ এন্ডুং। আজকে আমরা এটাই দেখব যে অ্যাডজেক্টিভ এন্ডুংগুলা কখন কিভাবে কোন কেসের সাথে সিঙ্গুলার অথবা প্লুরালে কিভাবে ইউজ করতে হয়। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তাহলে প্রথমে আমরা দেখে নেই যে আমরা আসলে কি কি পয়েন্ট আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে অ্যাডজেক্টিভের আগে যদি বেস্টিমটার আর্টিকেল থাকে এবং অ্যাডজেক্টিভের পরে যদি সিঙ্গুলার নোমেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এন্ডুংটা কীরকম হবে। তারপরে দেখব যদি অ্যাডজেক্টিভের আগে উনবেস্টিমটার আর্টিকেল থাকে এবং অ্যাডজেক্টিভের শেষে যদি সিঙ্গুলার নোমেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এন্ডিংটা কীরকম হবে। উনবেস্টিমটা আর্টিকেলগুলো হচ্ছে আইন, আইনার, আইনে, এই গ্রুপের আর্টিকেলগুলো। তারপরে আমরা দেখব যদি অ্যাডজেক্টিভের সাথে কোনো আর্টিকেল না থাকে এবং অ্যাডজেক্টিভের পরে যদি সিঙ্গুলার নোমেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এন্ডিংটা কীরকম হবে। নেক্সটে আমরা দেখব যদি অ্যাডজেক্টিভের আগে বেস্টিমটা আর্টিকেল থাকে এবং অ্যাডজেক্টিভের পরে প্লুরাল নোমেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এন্ডিংটা কেমন হবে। এবং লাস্ট আমরা দেখব যে অ্যাডজেক্টিভের আগে যদি কোনো আর্টিকেল না থাকে এবং অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল নোমেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের এন্ডিং কেমন হবে। তাহলে আমরা শুরু করি প্রথমটা দিয়ে। তো প্রথমে আমরা দেখব যে অ্যাডজেক্টিভের আগে যদি বেস্টিমটার আর্টিকেল থাকে এবং পরে যদি সিঙ্গুলার নোমেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এন্ডিংগুলো কেমন হয়। বেস্টিমটার আর্টিকেলগুলো হচ্ছে আমাদের এই হাতের ডান পাশে এই চার্টে দেওয়া আছে, ডেয়ার, ডি, দাজ, এই গ্রুপের আর্টিকেলগুলো হচ্ছে বেস্টিমটার আর্টিকেল। আচ্ছা, প্রথমে তাহলে আমরা মাস্কুলিন দিয়ে শুরু করি। একটা উদাহরণ আমরা দেখি, মান, ডেয়ার মান, এটা হচ্ছে একটা মাস্কুলিন নোমেন। যদি নমিনাটিভে থাকে তাহলে হচ্ছে কি হবে, আমরা দেখতে পাচ্ছি যে ডেয়ার ইউঙ্গে মান, অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে শুধু একটা এ যোগ হয়েছে নমিনাটিভের ক্ষেত্রে মাস্কুলিনে, এবং আকুজাটিভ, দাটিভ এবং গেনিটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে যোগ হবে হচ্ছে এ এন। যেমন আকুজাটিভ যদি থাকে তাহলে হবে ডেন ইউঙ্গেন মান, দাটিভ থাকলে হবে ডেম ইউঙ্গেন মান, গেনিটিভে হবে দেস ইউঙ্গেন মানেস। অর্থাৎ গেনিটিভে আমরা জানি যে নাউনের শেষে একটা এস বা ইএস যোগ হয়। এটা হচ্ছে মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে। তো এখন আমরা নয়ট্রুমে আসি। একটা উদাহরণ দেখি আমরা, দাসখিন, এটা হচ্ছে একটা নয়ট্রুমের একটা এক্সাম্পল। নমিনাটিভ যদি হয়, নমিনাটিভ এবং আকুজাটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে তাহলে এন্ডিং হিসাবে যোগ হয় হচ্ছে এ, তাহলে এটা নমিনাটিভে হবে দাস ক্লাইনে খিন্ড, আকুজাটিভে হবে দাস ক্লাইনে খিন্ড। দাটিভ এবং গেনেটিভের ক্ষেত্রে কি হয়, দাটিভ এবং গেনেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে এ এন যোগ হয়, অর্থাৎ দাটিভ থাকলে হবে ডেম ক্লাইনেন খিন্ড, গেনেটিভ থাকলে হবে দেস ক্লাইনেন খিন্ডেস। যেভাবে আমরা আগেরবার বলে নিলাম যে মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে গেনেটিভ আসলে সেই ক্ষেত্রে নাউনের শেষে একটা এস বা ইএস যোগ হয়। এখন ফেমিনিন দেখি আমরা, দি ফ্রাউ। তাহলে দি ফ্রাউ হচ্ছে ফেমিনিনের একটা উদাহরণ। তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এন্ডিংগুলো কীরকম হবে, নমিনাটিভ এবং আকুজাটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে এ যোগ হবে, অর্থাৎ যদি নমিনাটিভ থাকে তাহলে হবে ডি শোয়েনে ফ্রাউ,
যদি অ্যাকুজাটিভ থাকে তাহলে হবে ডি শোয়েনে ফ্রাউ, অর্থাৎ একটা এ যোগ হয়েছে অ্যাডজেক্টিভের সাথে। আর দাটিভ আর গেনেটিভের ক্ষেত্রে হবে কি, দাটিভ আর গেনেটিভের ক্ষেত্রে এ এন যোগ হবে একটা, অর্থাৎ দাটিভ থাকলে হবে দেয়ার শোয়েনেন ফ্রাউ, গেনেটিভ থাকলে হবে দেয়ার শোয়েনেন ফ্রাউ। তাহলে এটা গেল যদি অ্যাডজেক্টিভের আগে বেস্টিমটা আর্টিকেল থাকে এবং অ্যাডজেক্টিভের পরে যদি জিঙ্গুলার নোমেন থাকে সেই ক্ষেত্রে। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা দেখব যদি অ্যাডজেক্টিভের আগে বেস্টিমটার আর্টিকেল থাকে এবং অ্যাডজেক্টিভের পরে যদি সিঙ্গুলার নোমেন থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এন্ডিংটা কেমন হবে। তাহলে প্রথমে আমরা মাস্কুলিন দিয়ে শুরু করি। আচ্ছা, তার আগে একটা এই হাতের ডান দিকে এই চার্টটা হচ্ছে বেস্টিমটার আর্টিকেলের চার্ট, অর্থাৎ আইনে, আইনেন, আইনেস, আইনেম এগুলো হচ্ছে বেস্টিমটার আর্টিকেল। তাহলে নমিনেটিভের ক্ষেত্রে প্রথমে দেখি মাস্কুলিনের ক্ষেত্রে দেয়ার মান যদি নমিনেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে একটা এ আর যোগ হয়, অর্থাৎ আইন ইউঙ্গার মান। আচ্ছা, তারপরে অ্যাকুজাটিভ, দাটিভ, গেনেটিভ এই তিন জায়গাতে অ্যাডজেক্টিভের শেষে যোগ হবে হচ্ছে এ এন, অর্থাৎ যদি অ্যাকুজাটিভ থাকে তাহলে হবে আইনেন ইউঙ্গেন মান, দাটিভ থাকলে হবে আইনেম ইউঙ্গেন মান, গেনেটিভের সময় হবে আইনেস ইউঙ্গেন মানেস, অর্থাৎ একইভাবে গেনেটিভে নাউনের শেষে একটা এস বা ইএস যোগ হবে। আচ্ছা, এখন আমরা নয়ট্রমে আসি। নয়ট্রমের উদাহরণ হচ্ছে দাস কিন্ড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নমিনেটিভ এবং অ্যাকুজাটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে এ এস যোগ হয়, অর্থাৎ নমিনেটিভ থাকলে হবে আইন ক্লাইনেস কিন্ড, অ্যাকুজাটিভে হবে আইন ক্লাইনেস কিন্ড। দাটিভ এবং গেনেটিভের ক্ষেত্রে নয়ট্রমের বেলায় যোগ হবে হচ্ছে এ এন, অর্থাৎ দাটিভ থাকলে হবে আইনেম ক্লাইনেন কিন্ড, গেনেটিভের সময় হবে আইনেস ক্লাইনেন কিন্ডেস, অর্থাৎ একইভাবে নাউনের শেষে গেনেটিভের ক্ষেত্রে এস বা ইএস যোগ হয়েছে একটা। আচ্ছা, ফেমিনিনের ক্ষেত্রে আসি এখন। ডি ফ্রাউ একটা উদাহরণ। তাহলে নমিনেটিভ এবং অ্যাকুজেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে একটা এ যোগ হবে, অর্থাৎ নমিনেটিভ হইলে হবে আইনে শোয়েনে ফ্রাউ, অ্যাকুজেটিভ থাকলে হবে আইনে শোয়েনে ফ্রাউ। আচ্ছা, দাটিভ এবং গেনেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে যোগ হবে এ এন, অর্থাৎ দাটিভ থাকলে হবে আইনার শোয়েনেন ফ্রাউ, গেনেটিভ থাকলে হবে আইনার শোয়েনেন ফ্রাউ। তাহলে এটা গেল বেস্টিমটার আর্টিকেলের ক্ষেত্রে, এবং নোমেনটা যদি জিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে কিভাবে অ্যাডজেক্টিভ এন্ডিংগুলো ইউজ করতে হয়। পরের স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা, এখন আমরা দেখব যদি অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল না থাকে এবং অ্যাডজেক্টিভের পরে যদি সিঙ্গুলার নোমেন থাকে, সিঙ্গুলার নোমেন থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এন্ডিংটা কেমন হবে। প্রথমে আমরা মাস্কুলিন দিয়ে শুরু করি। আচ্ছা, মাস্কুলিনের একটা উদাহরণ হচ্ছে দেয়ার ভাইন। নমিনেটিভের ক্ষেত্রে কি হবে, নমিনেটিভের ক্ষেত্রে আর্টিকেলের শেষে একটা এ আর যোগ হবে, অর্থাৎ রোটার ভাইন, কোনো আর্টিকেল নাই কিন্তু সামনে। অ্যাকুজাটিভের ক্ষেত্রে কি হবে, অ্যাকুজাটিভের ক্ষেত্রে হচ্ছে একটা এ এন যোগ হবে, অর্থাৎ রোটেন ভাইন। ডাটিভের ক্ষেত্রে কি হবে, ডাটিভের ক্ষেত্রে এ এম যোগ হবে, রোটেম ভাইন। আর গেনেটিভের ক্ষেত্রে আর্টিকেলের শেষে যোগ হবে এ এন, অর্থাৎ রোটেন ভাইনেস। আর একইভাবে নাউনের শেষে এস বা ইএস যোগ হবে গেনেটিভের সময়। আচ্ছা, নয়ট্রুমের ক্ষেত্রে দেখি এখন দাস ব্রট, এই এক্সাম্পলটা আমরা দেখব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নমিনেটিভ এবং অ্যাকুজাটিভের সময় আর্টিকেলের সাথে যোগ হবে হচ্ছে এন্ডিং হিসাবে এএস, অ্যাডজেক্টিভের সাথে যোগ হবে হচ্ছে এএস এন্ডিং হিসাবে, অর্থাৎ নমিনেটিভ থাকলে হবে ফ্রিশেস ব্রট, অ্যাকুজাটিভ থাকলে হবে ফ্রিশেস ব্রট। দাটিভের সময় এ এম যোগ হবে, অর্থাৎ এটা হবে ফ্রিশেম ব্রট। গেনেটিভের সাথে যোগ হবে এ এন, অর্থাৎ ফ্রিশেন ব্রটেস। আচ্ছা, এখন ফেমিনিনটা দেখি আমরা। ডি মিলস। আচ্ছা, ফেমিনিনের ক্ষেত্রে কি হয়, নমিনেটিভ এবং অ্যাকুজাটিভের ক্ষেত্রে এ যোগ হয় একটা অ্যাডজেক্টিভের সাথে, অর্থাৎ কালটে মিলস। নমিনেটিভে অ্যাকুজাটিভেও হবে কালটে মিলস। দাটিভ এবং গেনেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে এন্ডিং হিসেবে যোগ হয় এ আর, অর্থাৎ দাটিভ থাকলে হবে কালটার মিলস, গেনেটিভ থাকলে হবে এটাও কালটার মিলস। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এবার আমরা দেখব যদি আমাদের অ্যাডজেক্টিভের আগে বেস্টিমটার আর্টিকেল থাকে এবং অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল নোমেন থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এন্ডিং কি হবে। আর আমরা জানি যে একটা নাউনের
প্লুরাল হইলে তার বেস্টিমটা আর্টিকেলগুলো কীরকম হইতে পারে। এবং নমিনেটিভ থাকলে হবে ডি, অ্যাকুজাটিভে হবে ডি, দাটিভে দেন এবং নাউনের শেষে একটা এন যোগ হয়। গেনিটিভের সাথে হয় ডেয়ার। তাহলে এখানে এই নিয়মে সবগুলাই একই মোটামুটি। সেটা হচ্ছে প্লুরাল থাকলে এবং অ্যাডজেক্টিভের আগে যদি বেস্টিমটার আর্টিকেল থাকে তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেলের সাথে অ্যাডজেক্টিভের সাথে সবগুলোর সাথেই হচ্ছে এ এন যোগ করতে হয়। অর্থাৎ নমিনেটিভ, অ্যাকুজাটিভ, দাটিভ, গেনিটিভ সব একই নিয়ম। যেমন নমিনেটিভে যেমন একটা উদাহরণ আমরা দেখি, দেয়ার ফ্রেন্ড, প্লুরাল হচ্ছে ডি ফ্রেন্ডে, আমরা হচ্ছে প্লুরাল নোমেনটা ইউজ করব, তাই তো? তাহলে ডি প্রথমে হচ্ছে আমাদের বেস্টিমটা আর্টিকেল, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ডুং সহ অ্যাডজেক্টিভটা আলটেন, তারপর থাকবে হচ্ছে প্লুরাল ফর্ম ফ্রেন্ডে। অ্যাকুজাটিভে একইভাবে ডি আলটেন ফ্রেন্ডে, দাটিভে হবে দেন আলটেন ফ্রেন্ডেন, গেনেটিভে হবে দেয়ার আলটেন ফ্রেন্ডে। আচ্ছা, এটা গেল যদি অ্যাডজেক্টিভের আগে বেস্টিমটা আর্টিকেল থাকে এবং অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল নোমেন থাকে সেই ক্ষেত্রে। এখন আমরা লাস্টেরটা দেখে নিব যে অ্যাডজেক্টিভের আগে যদি কোনো আর্টিকেল না থাকে এবং অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল নোমেন থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ এন্ডিংগুলো কীরকম হবে। আচ্ছা, এটা হচ্ছে প্লুরাল নোমেনের ক্ষেত্রে। একইভাবে একই উদাহরণটাই আমরা দেখি, ডেয়ার ফ্রেন্ড এর প্লুরাল ফর্ম হচ্ছে ডি ফ্রেন্ডে। তাহলে নমিনেটিভ থাকলে নমিনেটিভ এবং অ্যাকুজাটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে যোগ হচ্ছে এ, অর্থাৎ আলটে ফ্রেন্ডে। অ্যাকুজাটিভে যোগ হচ্ছে এ, আলটে ফ্রেন্ডে। দাটিভের ক্ষেত্রে যোগ হচ্ছে এ এন এবং নোমিনের শেষে যোগ হচ্ছে একটা এক্সট্রা এন, অর্থাৎ আলটেন ফ্রেন্ডেন। গেনিটিভের সময় যোগ হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে এ আর, অর্থাৎ আলটার ফ্রেন্ডে। তাহলে এটা গেল হচ্ছে অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল না থাকে এবং অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল নোমেন থাকে সেই ক্ষেত্রে। তো এই পর্যন্তই ছিল আজকে অ্যাডজেক্টিভ এন্ডিং, কীভাবে অ্যাডজেক্টিভের শেষে এন্ডিংগুলো ইউজ করতে হয় সেই সম্পর্কে। ভিলেন ডাঙ্ক, ধন্যবাদ সাথে থাকার জন্য।